বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। তবে আজ মাঝরাতে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, আগামীকালই বা কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলবে, আলিপুর আবহাওয়া দপ্তরই কী জানিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানাবো। পাশাপাশি কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, অসমের আবহাওয়া কেমন থাকবে, তো সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আপনারা একদম লাইভে দেখতে পাচ্ছেন যে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে কলকাতার আশেপাশে বেশ কয়েকটি অঞ্চল, পাশাপাশি তমলুক, কোলাঘাট, এদিকে উলবেড়িয়া, বারুইপুর থেকে শুরু করে এদিকে খড়দা, চন্দ্রনগর, চাকদা, হাবড়া, বনগাঁ, পান্ডুয়া থেকে শুরু করে শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত এবং কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে। তবে সুন্দরবনে ইতিমধ্যেই টর্নেডো, ঘূর্ণিঝড়ের সতর্কবার্তাও দিয়েছে আবহাওয়া দপ্তর। তো বুঝতেই পারছেন যে একটা ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে। তবে আজকে এই মুহূর্তে অর্থাৎ আজ রাতের দিকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে সেটা যদি একটু দেখি। আজ রাতের দিকে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে পশ্চিমবঙ্গের যে উপকূলের জেলাগুলি রয়েছে, বিশেষ করে দেখতে পাচ্ছেন এদিকে গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি থেকে শুরু করে এদিকে হলদিয়া দেখতে পাচ্ছেন, কোনটাই, তমলুক, এদিকে খড়গপুর, বালিচেক এবং জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি জায়গায় একটা বৃষ্টিপাতের স্পেল আমরা লক্ষ্য করতে পারছি। এবং কোচবিহারে উত্তরের যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে কোচবিহারের দিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। পাশাপাশি অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুরের দিকে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল, ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি। তবে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে রাতের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা এবং মাঝরাতের দিকে আবারও আবহাওয়ার পরিবর্তন ঘটবে। তবে ভোরবেলা থেকে আবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি প্রবেশ করবে। বিশেষ করে সকাল থেকে আমরা দেখতে পারবো কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, মালদা, 2 দিনাজপুরে বৃষ্টি চলবে। পাশাপাশি আমরা দেখতে পারবো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা আরও বাড়বে। সঙ্গে কলকাতা এবং উপকূলের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়ের অ্যালার্টও থাকছে। দুপুরের দিকে বৃষ্টিপাত আরও খানিকটা বাড়বে এবং দুপুরের দিকে উপকূলের জেলা, বিশেষ করে বাংলাদেশের দিকেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দক্ষিণের দিকে, এবং দুপুরের দিকে আমরা উত্তরবঙ্গের দিকেও কিছুটা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো। অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের 5টি জেলাতেও আমরা কালবৈশাখী ঝড়ের কিন্তু সতর্কতা দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রচণ্ড পরিমাণে দমকা ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব দিক থেকে একটা দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। তবে অসমের দিকে দুপুরের দিকে বিকেলের পর থেকে খানিকটা বৃষ্টি কমবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল সেটা দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গ হয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়ার দিকে অগ্রসর হচ্ছে। এর জেরেই আরও আবহাওয়ার পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারছেন। তো শুধুমাত্র যে আগামীকাল বৃষ্টিপাত হবে তেমনটা নয়, বৃষ্টি থাকবে 8 তারিখ, বৃষ্টি থাকবে 9 তারিখ এবং বৃষ্টি থাকবে 10 তারিখের দিকেও। অর্থাৎ 10 তারিখ, 11 তারিখেও আমরা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের দক্ষিণের সর্বত্র জেলায়। তাপমাত্রার পারদ তো আজই অনেকটা কমেছে, আগামীকাল আরও কিছুটা কমবে তাপমাত্রার পারদ। অর্থাৎ এক ধাক্কায় আমরা 25-26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা আগামীকাল লক্ষ্য করতে পারবো। তারপর বুধবার, বৃহস্পতিবার দিনও তাপমাত্রার পারদ অনেকটাই কমবে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এমনকি 13 তারিখেও আমরা কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের, বিশেষ করে দক্ষিণের জেলায় জেলায় প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি থাকছে। অন্যদিকে 14 তারিখেও আমরা বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি। অর্থাৎ একটা
হালকা মাঝারি বৃষ্টি কিন্তু 14 তারিখে থাকছে। এদিকে আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন যে একটা হালকা মাঝারি বৃষ্টির অ্যালার্ট কিন্তু রয়েছে 14 তারিখের দিকে। আবার 15 তারিখের দিকেও 14 তারিখের দিকে বৃষ্টিপাতের সতর্কতা দেখালাম, 15 তারিখের দিকেও একটা হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। তো আগামী কয়েকদিন তাপমাত্রা সেরকম ঊর্ধ্বমুখী থাকবে না, অর্থাৎ তাপমাত্রার পারদ আপনারা প্রায় নিম্নমুখী বলতে পারেন। আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ যথেষ্ট নিম্নমুখী থাকবে, ঊর্ধ্বমুখীর কোনো রকম সতর্কতা নেই। উত্তরবঙ্গের জেলাতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। 15 তারিখে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের জেলাতেও আমরা 15 তারিখে বৃষ্টি কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের জেলায় জেলায় 15 তারিখে বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গে তো বৃষ্টি থাকছে, পাশাপাশি উত্তরবঙ্গেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তবে তাপমাত্রা যদি আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন 15 তারিখও তাপমাত্রা কিন্তু যথেষ্ট কম থাকছে। অর্থাৎ আজ থেকে আগামী 15 তারিখ পর্যন্ত অনেকটাই নিম্নমুখী থাকবে তাপমাত্রা। দেখতে পাচ্ছেন প্রায় 30-35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা 15 তারিখে। আগামীকাল তো তাপমাত্রা যথেষ্ট কম থাকবেই। তাপমাত্রা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আগামীকাল কলকাতার দিকে প্রায় 27-28 ডিগ্রি 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদও এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হবে। তবে উপগ্রহ চিত্র কি বলছে, এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কতা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের মাথাটাই প্রায় ঘুরে যাবে। এই মুহূর্তে সুন্দরবনে যে টর্নেডো সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, এবং উপকূলের যে জেলাগুলি রয়েছে সেখানে প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে যাতে সবাই একটু সতর্কতা অবলম্বন করে চলেন। উপকূলের, বিশেষ করে উপকূলের জেলাগুলি দীঘা থেকে শুরু করে মন্দারমণি, এদিকে কোনটাই থেকে শুরু করে এদিকে সুন্দরবনের নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়ি, গোটা সুন্দরবনে কিন্তু এই মুহূর্তে রয়েছে হাই অ্যালার্ট, এবং বিশেষ করে পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জেলায়। অন্যদিকে বাংলাদেশ ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘন কালো মেঘ, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে একটা ঘন কালো মেঘ আনাগোনা করছে। এই সাইডেও আমরা দেখতে পাচ্ছি। তো একটা প্রচুর পরিমাণে যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। দেখতে পাচ্ছেন যেদিকে কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে, এবং আগামীকালও কিন্তু ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে এই জায়গাগুলিতেই। এই জায়গাগুলিতে বৃষ্টিপাত থাকছেই, বিশেষ করে উপকূলের জেলা এবং কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট, এবং সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গায় টর্নেডো ঘূর্ণিঝড়ের অ্যালার্টও থাকছে। কলকাতাতেও টর্নেডোর সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তরবঙ্গে আকাশ মেঘলা থাকলেও সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কতা নেই, তবে একটা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু উত্তরবঙ্গে বজায় থাকবে। অসমের দিকেও একটা দমকা ঝোড়ো হাওয়া বজায় থাকবে। তবে বাংলাদেশের দক্ষিণ সাইডটায় এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ সাইডটায় আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। একদম সরাসরি উপগ্রহ চিত্রের মাধ্যমে কিন্তু আপনারা পরিষ্কারভাবে কিন্তু দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, হাওয়ার যে গতিবেগ সেটা কত কিলোমিটার গতিবেগে আজ রাতের দিকে থাকতে পারে? উপকূলের জেলাগুলিতে যদি দেখি, বিশেষ করে দীঘা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা দেখতে পারবো হাওয়ার গতিবেগ 50 কিলোমিটার গতিবেগে এই মুহূর্তে দমকা ঝোড়ো হাওয়া বইছে। বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়া বইছে 50 কিলোমিটার গতিবেগে। দেখতে পাচ্ছি যে 45-50 কিলোমিটার গতিবেগে আমরা উপকূলের জেলাগুলিতে একটা দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি। আগামীকাল এই হাওয়ার গতিবেগ কিছুটা বাড়তে পারে, অর্থাৎ 60 কিলোমিটার হতে পারে প্রতি ঘন্টা বেগে যদি আমরা দেখি। কিন্তু আগামীকাল এই হাওয়া বইবে কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে যদি দেখি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর থেকে শুরু করে বালিচেক, বেলদা থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা হাওয়ার গতিবেগ আরও কিছুটা দেখতে পারবো, অর্থাৎ ঘন্টায় প্রায় 60 কিলোমিটার, 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ নিয়ে একটা দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ির সাইডে, পাশাপাশি কিষানগঞ্জ, ইসলামপুর থেকে শুরু করে এদিকেও কিন্তু একটা দমকা ঝোড়ো হাওয়া বইবে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন যে আগামীকালও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, সঙ্গে কালবৈশাখী ঝড় থাকছে, এবং একটা দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু বইবে। এই হাওয়াটা কিন্তু আসছে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে পূর্ব দিক থেকে, এবং আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্তের মতন সৃষ্টি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ওড়িশার যে উপকূল রয়েছে ঠিক দীঘা সাইডে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হয়েছে, যেটি আগামীকালই কিছুটা দিক পরিবর্তন করবে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।